সেদিনে দেহ ভব নদী অগ তুমি করে তুমি করে গো প্রাণ পাখি তোমার বিদায় নিবে সেদিনে দেখো ভব নদী পার করে নিও প্রভু সেদিন পিতা হয়ে কিংবা পুত্র হয়ে নিজের হাতে এই দেহটার শেষ কীর্তনটুকু তুমি করে দিই। কেঁদো না ভক্ত, আর কেঁদো না। বুকে জড়িয়ে ধরেই বলছি কেঁদো না, শান্ত হও। এই জগতে শুধু তুমি একাই নাও গো। মনে রেখো জগতে যার কেহ নাই তারে তো আমি আছি। যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। মনে রেখো হরিদাস, তোমার মতো করে যারা নয়নের জলে, তোমার মতো করে যারা চোখের জলে এমন ভালোবাসা মন প্রাণী দিয়ে যারা একবার ডাকার মতো ডাকিতে পারে, মনে রেখো জগতে যার কেহ নাই ও তার শেষের গতি। আমি ভগবান নিজে এই করি। ও তার শেষের গতি আমি নিজে করি। যদি ঝড়ে ভগতে অগত ফোট নয়ন বাড়ি ও তার শেষের গতি আমি নিজে এই করি। যদি ঝড়ে ভক্তে দু ফোঁটা নয়নের বাড়ি ও তার শেষের গতি আমি নিজেই করি। যদি একেবারে কেউ ডাকার মতো আমায় ডাকিতে পারে, যদি কেউ ডাকার মতো আমায় ডাকিতে পারে, আমার ভগবান নাই সে কি অগদূরে রইতে পারে। একেবারে ডাকার মতো অগতারে ডাকিলে পরে অগনায়ে সে কি দূরে রহিতে পারে, ডাকিলে পরে তাদের নয়ন জলে ডাকিতে পারে, নায়ে সে কি থাকিতে পারে, চোখের জলে ডাকিলে
ডাকিলে পড়ে ভগবান নয় এসে কি আর থাকিতে পারে তারে ডাকার মতো ডাকিলে পড়ে না এসে কি রহিতে পারে তারে ডাকার মতো ডাকিলে পড়ে না এসে কি রহিতে পারে তারে চোখের জলে ডাকিলে পড়ে না এসে কি নিতাই গৌর রহিতে প্রেমানন্দে পারে হরি বল, হরি বল। ডাকিলে পড়ে না এসে কি থাকিতে পারে নয়ন জলে ডাকিলে পড়ে ভগবান নয় এসে কিয়া ওরে রহিতে পারে তাই ভগবানকে ডাকার মতো ডাকো আমরা ডাকি বটে বাবা কিন্তু ডাকার মতো করে কতজন ডাকতে পারি বলুন ভগবানকে ভালোবাসি বটে কে না ভালোবাসি জগতের প্রতিটা মানুষ ভগবানকে ভালোবাসি কিন্তু ভালোবাসলে হলো না ভালো বাসার মতো ভালোবাসো এই জগতে ভালোবাসার মতো ভালো কতজন বাসতে পারি আমরা ভালোবাসি আমাদের ভালোবাসাটা কেমন হে ভগবান যদি তুমি কিছু দাও তবে তোমায় কিছু দেব কিন্তু শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলে না গো ভজনটা এমন নয় কর্মটা এমন নয় কর্ম যদি করবে ভজন যদি তুমি করবে শাস্ত্রে কলম দিলেন কর্ম হলো দু প্রকারে একটি সকাম কর্ম আর একটি নিষ্কাম কর্ম কর্ম যদি করবে সকাম কর্ম করো না ফলের আশা তুমি করো না নিষ্কাম কর্ম করো ফলের আশা ছেড়ে দিয়ে তার কর্ম করো তোমার যা মনোবাসনা ভগবান তার থেকে দ্বিগুণ পূর্ণ করবে ভক্ত পড়লা অল্প বয়সে ভগবানের কৃপা লাভ করলেন ধ্রুব মহারাজ ভক্ত পড়লা তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই একদিন প্রহ্লাদকে ডেকে বলছে প্রহ্লাদ বলে তুমি আমার কাছে কে চাও কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়ে আছে প্রহ্লাদ অমন করে কি তাকিয়ে আছো বলে তুমি কি ভগবান হতে চাও বলে যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব কোনো কিছু না বলে যখন তাকিয়ে আছে ও কি চাও বলো স্বর্গ মর্ত পাতাল যা চাইবে তাই দিয়ে দেবো কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তাদের চাওয়াটা কেমন দেখো প্রহ্লাদ বলছে দয়াময় না না আমি স্বর্গ মর্ত পাতাল চাই না আমি ভগবান হতে চাই না তুমি যদি আমায় কিছু দিতে চাও আমায় যদি বরদান করতে চাও তুমি আমাকে এইটুকু বরদান করো প্রভু যতদিন তুমি আমাকে প্রাণে বেঁচে রাখবে ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না থাকে। হরি বল হরি হরি বল ভক্তের চাওয়াটা কেমন দেখুন তুমি তো চাইতেই বলছো তাহলে এইটুকু কৃপা করো যতদিন প্রাণে বেঁচে রাখবে ততদিনে যেন তোমার চরণে আমার চাইবার মতো কোনো বাসনাটুকু না জাগে একেই বলে ভক্ত এমন ভক্ত কত জানাচ্ছি আমরা তো শুধু ভগবানের কাছে সারা জন্ম নিয়েই গেলাম চেয়েই গেলাম ভগবান এত কিছু দিল তথাপি চেয়েই গেলাম কিন্তু বিনিময়ে আজও পর্যন্ত ভগবানকে এতটুকু কিছু দিতে পারলাম অন্য কথা বাদে দিলাম শুধু নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন আপাত মস্তক লক্ষ্য করুন ভগবানের কতটা বিচার করে মানব দেহ তৈরি করেছেন সবার উপরে দিয়েছেন দুটি নয়ন এই নয়ন কিসের জন্য মা শুধু টিভি সিডি মোবাইল দেখার জন্য এই নয়ন দিয়েছেন কেন ভগবান তার মধুর মূরতিখানা দর্শন করবার জন্য কিন্তু এমনই অপরাধী জীব সারাদিনে একবারও তার বদনখানা আমরা দর্শন করি না হরি বল কার জন্য জগতে এলে কার জন্য এমন দেহ পেলে কার জন্য এত সুন্দর কথা বলতে পারছো তাহলে যার কৃপায় দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি যার জন্য হাঁটতে পাচ্ছি চলতে পাচ্ছি এত সুন্দর কথা বলতে পাচ্ছি আমাদের প্রত্যেকের করণীয় সারাদিনেও অন্তত একবার হলেও তার বদনখানা দর্শন করা উচিত হরি বল আমাদের প্রত্যেকের করণীয় তার চরণে আশ্রয় নেওয়া মা ওগো আশ্রয় লইয়া ভজে যে তারই কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ আশ্রয় যদি করতে হয় গৌর গোবিন্দ চরণ আশ্রয় করো গুরুচরণ আশ্রয় করে নামিকে আশ্রয় করে নামকে সম্বল করে কেউ যদি পথে চলিতে পারো সাধের দুর্লভ মানব কুলে জন্ম পাওয়া তোমার সার্থক হয়ে যাবে তাই গৌর হরি বল বলে রে আমার ওরে পাগল জলের কথা বল গৌর হরি বল
অফিসে কমিটির বাবাদের চরণে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আসলে একটু জলের ব্যবস্থা করবেন। কমিটির বাবাদের দৃষ্টি আকর্ষণ করছি, অফিসে আসলে একটু জলের ব্যবস্থা করবেন। রাধে গৌড়ি বল। এই যে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি মা, আমাদের জীবনের সার্থকতা কোন দিন জানেন? আমার মায়েরা মনে করবেন আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, স্বামী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কত টাকা পয়সা জায়গা জমি আছে, এর থেকে সার্থকতা আর কি? কিন্তু না, এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি আমরা প্রতিপত্তি হলাম কৃষ্ণ চরণের দাস। আমাদের জীবনের সার্থকতা সেদিন হবে আপনি যত ব্যারিস্টার হন, আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনি কোটিপতি হন, আপনি সম্পদশালী বিত্তশালী, আপনি যেই হন না কেন, এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি আমাদের জীবনের সার্থকতা সেদিন হবে যেদিন আপনি কৃষ্ণ বলে আপনার ভেতরটাকে কাঁদাতে পারবেন। হরি বল। যেদিন কৃষ্ণ বলে আপনি দুফোঁটা নয়নের বাড়ি বরিশন করতে পারবেন, এই মনুষ্যকুলে জন্ম পাওয়া সেদিন আপনার সার্থক হয়ে যাবে। হরি বল। কিন্তু অপরাধী যে বাবা কৃষ্ণ বলে অন্তর কাঁদে না, কৃষ্ণ বলে প্রাণ কাঁদে না, সংসার মায়ার চালে পড়ে কেঁদে মরছে। কিন্তু যার জন্য জগতে এলাম তার নামের প্রেমে ভুল করে কোনোদিন দুফোঁটা নয়নের বাড়ি বরিশন হলো না। তাই শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন, ওগো হরি নামে কৃষ্ণ নামে যদি কাহার না হয় দুফোঁটা নয়নের বাড়ি অশ্রুপাত, তবে জানিবে তোমার সেই দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। একটা কথা মনে রাখবে, রাধারানী বলেছিলেন কীর্তনগুলো শুধু ধর্ম অনুষ্ঠানের জন্য নয়, এগুলো শুধু মনোরঞ্জনের জন্য নয়, চিত্তারঞ্জনের জন্য নয়। এই কীর্তনগুলি হচ্ছে আমাদের ভজন পথে চলার বিশেষ একটি উপদেশ। এই ভজন পথে চলার বিশেষ একটি উপদেশ, যত মাজবেন তত চকচক করে, যত মাজবেন। একটা কথা সবাই জানে, হরির নাম ছাড়া আমাদের কোনো গতি নেই, কিন্তু করি কতজন? তাই কৃষ্ণ নামে যদি কাহারে দুফোঁটা নয়নের বাড়ি বরিশন না হয়, নিশ্চয়ই জানিবেন তোমার সেই দেহ আছে কোটি কোটি জন্মের অপরাধ। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি তুমি নাম লইতে পারো, কেন কৃপা হবে না? নিশ্চয়ই নামের কৃপা হবে। তিনি বড় দয়ালু, তিনি বড় করুণার সাগর, তার মতো জনদরদি ভগবান আমরা কোনো যুগে কোনো কালে কোনো অবতারে পাইনি। হরি বল। যে ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে, মান অভিমান আত্ম অহংকার ভুলে গিয়ে, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে চামার কে মুছি, এই ভেদটুকু করেনি বাবা। আমরা তো জাতের বিচার করি, কিন্তু মহাপ্রভু কোনো জাতের বিচার করেনি। যাকে পেয়েছিলেন তার সঙ্গে সঙ্গ করেছিলেন, যার তার চরণের ধুলি অঙ্গে লেপন করেছিল। তাই দেখে একদিন এক ব্রাহ্মণ সমাজ নিমাই পণ্ডিতকে ডেকে ডেকে বলছেন, নিমাই ও নিমাই, যার তার সঙ্গে সঙ্গ করছো, যার তার চরণের ধুলি অঙ্গে লেপন করছো, এতে কি তোমার কোনো ব্রাহ্মণত্বের ক্ষতি হচ্ছে না? এতে কি তোমার কোনো জাতের ক্ষতি হচ্ছে না? নিমাই পণ্ডিত বলেন, শোনন ব্রাহ্মণ সমাজ, আমি যার তার সঙ্গে সঙ্গ করছি, যার তার চরণের ধুলি অঙ্গে লেপন করছি, এতে জাত চলে যাচ্ছে তো? যাক না, এতে কত জাত চলে যায়। যাক এমন করে জাতে যেতে যেতে জগতে এমন একটি জাত হবে, এমন করে জাতে যেতে যেতে জগতে এমন একটি সমাজ হবে, যে সমাজটির নাম হবে বৈষ্ণবের সমাজ, যে জাতটির নাম হবে বৈষ্ণবের জাত। ইহা ব্যতীত জগতে জাত বলতে আর কোনো কিছু থাকবে না। হরি হরি বল। ওমা, তার প্রমাণ তো আজকে এখানেই মা। এই যে আজকে আপনারা আমরা গায়ের সঙ্গে গা মিশে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি। আচ্ছা বলুন তো, এখান থেকে ঘরে ফিরে গেলে আমাদের কি স্নান করতে হবে? হবে বাবা, এখান থেকে ঘরে গেলে আমাদের স্নান করতে হবে। মহাপ্রভু এই প্রথাটা তুলে দিয়ে গেলে। নিমাই পণ্ডিত বলেন, শোনো ব্রাহ্মণ সমাজ, যে প্রশ্নটি আপনি আমায় করেছিলেন, এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকেও করেছিলাম। আমার গুরুদেব একটা কথাই বলেছিল, শোনো নিমা, কোটি কোটি জন্মের সুকৃতির ফল না হইলে, ওগো কোটি কোটি জন্মে কোটি কোটি জন্মের সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হইলে
কৃষ্ণ বলে কাহারও কোনোদিন অন্তরে কাঁদে না, কৃষ্ণ বলে কাহারও কোনোদিন প্রাণ